আচ্ছা, আমার ভয়েস এবং স্ক্রিন ক্লিয়ার? ওকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে লিঙ্কডইন প্রথম কোশ্চেনটাতে একটা কোশ্চেন বলুন। ফার্স্ট নেম লাস্ট নেমের ওইখানে মানে তিনটা যদি ইয়া থাকে যেমন মার্টিন কে কুপার কে ডট কুপার মাঝে কে ডট আছে ওইটা ফার্স্ট নেমে অ্যাড করবো না লাস্ট নেমে অ্যাড করবো? ওটা বাদ দিয়ে দিবেন, মিডল নাম চায় না। ইমেল ক্যাম্পেইনের সময় ফার্স্ট নেম আর লাস্ট নেমটা দরকার হয়, কিন্তু কথা আছে এখানে, যদি ফার্স্ট নেম আর লাস্ট নেম না চেয়ে বলে যে ফুল নেম, যদি ফার্স্ট নেম আর লাস্ট নেম না চেয়ে, সাপোজ এখানে একটা ঘর করলাম, ফার্স্ট নেম লাস্ট নেম নাই, মনে করেন নাই, আপনাকে বলতেছে যে ফুল নেম, যদি ফুল নেম বলে তাহলে আপনি তিনটাই দিতে পারবেন, জাস্ট কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। কিন্তু যদি স্পেসিফিক ভাবে বলে ফার্স্ট নেম আর লাস্ট নেম, মিডল নেমটাকে দিতে নিষেধ করে বা মিডল নেম না চায়, তখন আপনি মিডল নেমটা দিবেন না, শুধু ফার্স্ট নেম দিবেন। আর কি দিবেন? আর কি দিবেন? লাস্ট নেম। লাস্ট নেম দিবেন, মিডল নেমটা কেটে দিবেন। বুঝতে পারছেন? বুঝাইতে পারছি? জি ভাই, জি ভাই। আর ফুল নেম বললে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন না ফুল নেম দিবেন? ফার্স্ট নেম লাস্ট নেম প্লাস মিডল নেম তিনটাই, ফার্স্ট নেম ফুল নেম যদি যদি ওনার একটাই থাকে তাহলে একটাই, তিনটে থাকলে তিনটে, চারটে থাকলে চারটে, ফুল নেম। হ্যাঁ, স্পেনের কাজ করলে দেখবেন স্পেনের মানুষদের অনেক বড় বড় নাম, একজনের চারটা চারটা পাঁচটা করে নাম, অনেক বড় নাম। যাই হোক, আমরা এই পর্শনটাকে আমরা হচ্ছে ভাগ করতে পারবো। এটা হচ্ছে মনে করেন যে এই যে এখান থেকে এটা হচ্ছে কোম্পানি ডাটা। হ্যাঁ, মনে করেন একটু কালার করে দিই তাহলে বুঝতে পারবেন। সাপোজ এটাকে হলুদ করে দিলাম, এই যে এখানে হচ্ছে একটা ইয়া করে দিলাম, এখান থেকে অন্য কালার করে দিলাম। এই অংশটাকে আমরা বলবো পার্সোনাল ইনফো। হ্যাঁ, আর এই অংশটাকে বলো কোম্পানিজ ইনফো বা বিজনেস ইনফো। ঠিক আছে? তো কিছু কিছু ক্লায়েন্ট আছে আপনি দেখবেন সেপারেট করবে, মানে চিন্তা করবে, বলবে আপনাকে, বলবে শুধু পার্সোনাল ইনফরমেশনগুলো দরকার। আমরা এটার নাম দিই হচ্ছে পার্সোনাল ইনফো। এটা পার্সোনাল ইনফো, আর এটা হচ্ছে কোম্পানিজ ইনফো। ওকে, তার মানে এটাকে আবার সেপারেট করা যায়। কোনো কোনো ক্লায়েন্ট আপনার কাছ থেকে শুধু চাবে পার্সোনাল ইনফরমেশন, লিঙ্কডইন প্রোফাইল, ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল ইমেল ফোন নাম্বার, এতটুকুই সীমাবদ্ধ। এই লিডসগুলো আপনি 50 সেন্ট থেকে $1, $2, $3, $5 পর্যন্ত সেল করতে পারবেন। বুঝতে পারছি? তারপর হচ্ছে গেল কোম্পানিজ ইনফো। কোম্পানিজ ইনফোতে কি কি থাকে? কোম্পানি ফোন নাম্বার, কোম্পানি ওয়েবসাইট, তারপরে কোম্পানি নেম, কোম্পানিজ ফোন নাম্বার, কান্ট্রি থাকে, রেভিনিউ থাকে, কোম্পানিজ এমপ্লয়ি নাম্বার থাকে। হ্যাঁ, তো এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তো আমরা এখন কোম্পানিজ ডাটাগুলো কিভাবে কালেক্ট করবো সেটা একটু দেখি। আচ্ছা, কোম্পানিজ ডাটা, সাপোজ কিছু কিছু প্রোফাইল আপনাকে দিয়ে দিবে, লিঙ্কডইন প্রোফাইলটা আপনার ক্লায়েন্টে দিয়ে দিবে। হ্যাঁ, আমি সাপোজ এটা কপি করবো, এটা আচ্ছা, আমরা এই ব্যক্তিটা যে কোম্পানিতে জব করে সেই কোম্পানির ডাটা ইনফরমেশনগুলো নিয়ে আসবো। সাপোজ কোম্পানির ডাটাটা আপনি এখানেই পাবেন, এক্সপিরিয়েন্স সেকশনে পাবেন। দেখুন, অ্যাসোসিয়েট সেলস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর, ইনি কিন্তু ডিরেক্টর। আমরা সার্চে কি লিখেছিলাম? ডিরেক্টর লিখে সার্চ করছিলাম না? আমরা সার্চ ডিরেক্টর লিখে সার্চ করছিলাম, এই কারণে ডিরেক্টর চলে আসছে আমাদের।
তো এখানে এসে আপনি জাস্ট এই যে এটা ছবিতে ছবির উপরে মাউসের কার্সারটা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আপনি হাতের বাম দিকে দেখুন, নিচের দিকে দেখুন, একটা ইউআরএল শো করতেছে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। মূলত এটা হচ্ছে বিজনেস পেজের ইউআরএল। এই কোম্পানির আন্ডারে একটা বিজনেস পেজ আছে, সেটার ইউআরএল। যদি বিজনেস পেজ না থাকতো তাহলে কি রকম শো করতো দেখুন, এরকম শো করতো, এরকম। এটা কিন্তু এটার কিন্তু কোনো বিজনেস পেজ নাই। তাহলে ড্যাশ কোম্পানি ইজ ইউর টার্গেটেড, মানে আপনি একে বিজনেস পেজ ওপেন করার জন্য কি করতে পারেন, আপনি একে অফার করতে পারেন। এর তো বিজনেস পেজ নাই, এটা কিন্তু আপনার টার্গেটেড। হ্যাঁ, এই কোম্পানির সিইও বা ডিরেক্টর, ওনার সঙ্গে লিঙ্কডইনে ডিরেক্ট কথা বলে তাকে আপনি অফার করতে পারেন, তো তোমার তো বিজনেস পেজ নাই, আমি তোমাকে একটা বিজনেস পেজ ক্রিয়েট করে দিতে পারবো। দেখুন কোন কাজে আসিয়া কোন কাজ হইল, মানে লিড জেনারেশন করতে এসে বিজনেস পেজেরও একটা মার্কেটিং হয়ে গেল। বুঝতে পারছেন কি আমার কথাবার্তা? জি ভাইয়া, বুঝতে পারছি। জি স্যার, হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। ওকে। তো আপনি যে এখানে আসলেন, আসার পরে আপনি রাইট বাটন ক্লিক করবেন, করে ওপেন লিঙ্ক নিটক করবেন। এটা মূলত বিজনেস পেজ। এখানে এমপ্লয়ি আছে 53 জন। এই কোম্পানিতে এমপ্লয়ি আছে কতজন? 53 জন। কতজন? জি, 53 জন। 53 জন। আচ্ছা, কোম্পানি ইনফরমেশন ফাইন্ড আউট করার জন্য আপনার অন্যতম প্রধান হাতিয়ার হচ্ছে কোম্পানি ওয়েবসাইট। আর কোম্পানি ওয়েবসাইটের জন্য হলেও আপনাকে এদের বিজনেস পেজে কি করতে হবে, ভ্রমণ করতে হবে, ভিজিট করতে হবে। আপনি চাইলে এদের অ্যাবাউট সেকশনে গিয়ে ক্লিক করতে পারেন। দেখুন অ্যাবাউটে কি কি রাখে এরা। অ্যাবাউটে হচ্ছে ওভারভিউ রাখে, আমরা যেমন অ্যাবাউটে ওভারভিউ রাখি। দেখুন ওভারভিউতে আপনি হচ্ছে ফাউন্ডেড, স্পেশালিটিস, কোনো কোনো কোম্পানি মানে লিড জেনারেশন কাজে, যেমন আমার কিছু প্রজেক্টে ক্লায়েন্ট কি চাইছে, স্পেশালিটিস চাইছে। হ্যাঁ, স্পেশালিটিস আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন, কপি করে নিতে পারবেন। ফাউন্ডেড ডেটটা চায়, টাইপ চায়, বিজনেস টাইপ, বিজনেস টাইপটা এখান থেকে নিতে পারবেন। কোম্পানির সাইজটা এখান থেকে দিতে পারবেন 11 থেকে 50। ইন্ডাস্ট্রি দিতে পারেন, এডুকেশন ম্যানেজমেন্ট। হ্যাঁ, ইন্ডাস্ট্রি চাই। আর ওয়েবসাইটটা তো এখানেই পাচ্ছি আমরা, ঠিক আছে? ওয়েবসাইটটা এখানেই পাচ্ছি। আরও কিছু ইনফরমেশন পাবো এই বিজনেস পেজে, যেমন লোকেশনের এখানে দেখুন ফুল স্টেট অ্যাড্রেস দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে স্ট্রিট অ্যাড্রেসটা পর্যন্ত এখান থেকে কপি করে নিতে পারবেন। এই যে স্ট্রিট অ্যাড্রেস প্রাইমারি, তারপরে যেটা লিভারপুল। তার মানে লিঙ্কডিন থেকে আমরা স্ট্রিট অ্যাড্রেসও পেতে পারি। কোথা থেকে? অ্যাবাউট সেকশন থেকে। তো যা যা চাবে এখান থেকে আপনারা পেতে পারেন, ঠিক আছে? ওকে, এখান থেকে আমরা এই যে ওয়েবসাইটে ক্লিক করব। তার মানে আমরা প্রথমে যেটা, এটা কোম্পানির নেমটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। এটা হচ্ছে কোম্পানির নেম। কপি করুন, কপি করে এক্সেলে যান, কোম্পানির নেম পাইলাম। তারপরে ওয়েবসাইটও পেয়েছি। ওয়েবসাইট পাইছি না? জি ভাইয়া। তারপরে কোম্পানির ফোন নাম্বার কোথায় পাবো? কোম্পানির ফোন নাম্বার কখনো কখনো এই যে অ্যাবাউট সেকশনে এখানে দিয়ে রাখে এরা কোম্পানির ফোন নাম্বার। তো আমরা না পেলে আমরা হচ্ছে ওয়েবসাইটে যাব, যে দেখুন কোম্পানির ফোন নাম্বার পাইছেন। প্লাসটা নিব না, প্লাসটা বাদ দিয়ে নিব। কোম্পানির ফোন নাম্বার পাইছেন? জি ভাইয়া। আমার কিন্তু এখন ইনকগনিটো মোডেও সাইন আপ করতে বলতেছে। তাই? আচ্ছা, তারপরে আর দেখ। আপনি যেভাবে কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি বিজনেস পেজ এ করলেন না, আমি বিজনেস পেজটা ক্লিক করলে কেন জানি ওই ট্যাগ গুলো নিয়ে শুধু সার্চ হয়ে ফিরে আসতেছে। আচ্ছা, আপনি তাহলে ক্লাসে মনোযোগী নয়। না, আমি তো দেখতেছি তখন থেকে, আমি তো এপাশে ক্লাসে পাশের দেখা, আরেকটা মনে করে কাজ দেখার করতেছি। মনোযোগী হওয়া এটা ডিফারেন্ট। আমি যে বললাম এই যে এখানে ভাইয়া, এখানে যখন আমি আসলাম, আসার পরে আমি দুটো সেপারেট করে দিলাম। আমি বলছি যে যেটা হচ্ছে বিজনেস পেজ আছে, সেটা এরকম ইউআরএল শো করবে মাউস নিয়ে যাওয়ার পর, এবং লেখা থাকবে linkedin.com/company/business, ওই কোম্পানির নামটা। আপনার কি এরকম কোম্পানি নামে কোনো স্ল্যাশের পরে কোম্পানি আছে?
নরমালি স্ল্যাশের পরে কোম্পানি আছে বলুন? আমারটাতে যেমন দেখাচ্ছে যে কোম্পানির স্ল্যাশের পরে একটা কোম্পানি আছে, তারপরে হচ্ছে কোম্পানি নেমটা আছে। আপনার কি এরকম আছে? ও না, এটাতে সার্চ রিডিরেক্ট হচ্ছে। হ্যাঁ, আপনার আছে এই যে এটা, যেটা আমি অলরেডি বলছি। আমি বলছি যে যে সমস্ত মানে ওই বিজনেসের হচ্ছে ইয়া নাই, কি নাই, বিজনেস পেজ নাই, সেগুলো এরকম থাকবে। এরকম থাকবে, লোগো টোগো কিছু থাকবে না। আর থাকবে হচ্ছে linkedin.com এর পরে থাকবে সার্চ। linkedin.com এর পরে কি থাকবে? সার্চ থাকবে। দেখা যাচ্ছে আমার নিচে যে আপনার হচ্ছে বাম দিকে নিচের দিকে লেখা linkedin.com/search। হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। এখন বুঝতে পারছেন? এটা মূলত যদি আপনি ওপেন করতে চান, আপনার যেটা হবে সেটা আমি বলে দেই। আপনার এই যে বিজনেস ডেভেলপমেন্ট এখন পারছি পারছি এবার ম্যানেজ সমস্যা নেই। কনসালটেন্ট, এই লেখাটা এখানে শো করবে। আবার বলতেছি, আপনি যখন এখানে মাউস নিয়ে যাওয়ার পর রাইট বাটন ক্লিক করবেন, আপনার সঙ্গে যেটা হবে দেখাই দিই, এই নামটা এই সার্চে শো করবে। এই যে টাইম টু ট্রাভেল, তার মানে ওখানে বিজনেস নেমটা কিন্তু টাইম টু ট্রাভেল ওখানে লিঙ্ক করা আছে। বিজনেস নেমটা টাইম টু ট্রাভেল নামে লিঙ্ক করা আছে, যেটা এখানে শো করতেছে। আপনি নর্মালি এখান থেকে এটা কপি করতে পারবেন না, এখানে কিন্তু কপি করা যাবে না। এই যেভাবে কপি করতে চাইলেও কপি করতে পারবেন না। আপনাকে এভাবেই রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক মিট আপ করতে হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। ওকে। মানে নিচের দিকে তো লেখা আছে টাইম টু ট্রাভেল। হ্যাঁ হ্যাঁ, টাইম টু ট্রাভেল। এটা কিন্তু চাইলেও আপনি কপি করা যাবে কি দেখি? যাবে না, এখান থেকে কপি করা যাবে না। ওপেন লিঙ্ক নিউ ট্যাব করে এই যে এখান থেকে কপি করতে পারবেন। বুঝতে পারছেন কি? এখান থেকে কপি করা যাবে। আচ্ছা, কোথায় ছিলাম? এখান থেকে বিজনেস পেজে ছিলাম, বিজনেস পেজ থেকে ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইট থেকে এখানে আসলাম। আবার আরেকটা হচ্ছে কলাম চাবে, সেটা হচ্ছে কোম্পানিজ ইমেল চাবে। কি চাবে? কোম্পানির ইমেল। কোম্পানিজ ইমেল চাবে। কোম্পানির ইমেল। হ্যাঁ, কোম্পানিজ ইমেলটা কিভাবে কালেক্ট করব? কোম্পানিজ ওয়েবসাইটেই আছে, কোম্পানিজ ওয়েবসাইট থেকে কালেক্ট করব। এই যে দেখুন, রাইট বাটন ক্লিক করুন, কপি ইমেল অ্যাড্রেস, এখানে যান, কোম্পানি জিমেল পেয়ে গেলেন। আচ্ছা, আর কান্ট্রি তো আমরা জানি, কান্ট্রি কি? ইউকে, ইউনাইটেড কিংডম। ঠিক আছে, ওকে। অনেক ইয়া চাবে কি, স্ট্রিট অ্যাড্রেসটাও যেতে পারে। হ্যাঁ, নর্মাল স্ট্রিট অ্যাড্রেস আপনি অ্যাবাউট সেকশন থেকে কপি করে নিতে পারেন, অথবা ওয়েবসাইটের মধ্যেও পাবেন, যেটা আমি দেখাই দিলাম। এখান থেকে গিয়ে কন্ট্যাক্ট আস নামে একটা বাটন খুঁজবেন, কন্ট্যাক্ট আস। দেখবেন যে কন্ট্যাক্ট আস নামে কোনো বাটন আছে কিনা বা মেনু আছে কিনা। এই যে কন্ট্যাক্ট আস, ফোন নাম্বার, বিকাম এ হোম হোস্ট, কন্ট্যাক্ট আসে ক্লিক করুন। ম্যানচেস্টারের স্টেট অ্যাড্রেস দেওয়া আছে, যেমন এই যে এটা দেখুন, জিপ কোড পর্যন্ত দেওয়া আছে। এই যে দ্যাট ইজ কল্ড স্ট্রিট অ্যাড্রেস, মানে মানে রাস্তাঘাট, মানে পথঘাট, রাস্তা সব কিছু দেওয়া আছে। ঠিক আছে, মূলত ওয়েবসাইট থেকে আপনি এই ইনফরমেশনগুলো গ্যাদার করতে পারবেন। আচ্ছা, তার মানে মোটামুটি আমরা এই যে অনেক কিছু ইনফরমেশন খুব সহজভাবেই পাইলাম। কোথা থেকে? ম্যানুয়ালি পেলাম, ম্যানুয়ালি পেলাম। আপনারা এভাবে মিনিমাম প্রধান যে কান্ট্রিগুলো আছে সেই সমস্ত কান্ট্রির আন্ডারে স্যাম্পল কালেক্ট করে রাখবেন। যেমন ইউএস এর 50টা স্টেটের ডিফারেন্ট ডিফারেন্ট স্যাম্পল কালেক্ট করে রাখবেন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, ম্যানচেস্টার, মাসাচুসেটস, তারপরে হচ্ছে আপনার ক্যালিফোর্নিয়া, এরকম যে 50টা স্টেটস আছে, প্রত্যেকটারই ডিফারেন্ট ডিফারেন্ট কী বের করে রাখবেন? স্যাম্পল বের করে রাখবেন। ঠিক আছে, এভাবে ম্যানুয়ালি খুঁজে খুঁজে বের করবেন। আমি আরেকটা এন্ট্রি করে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, সেম ভাবে আমি কি করব?
আমি নর্মালি যদি এখানেও হই, এখানেও কিন্তু বের করা যাবে। দেখুন সাইট কি লিখবো, আমি ইউকে লিখবো। আচ্ছা, এবার ইউকে না, এবার অন্য একটা কান্ট্রি বের করে দেখাই। সাপোজ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হলে কি দিব? AU আচ্ছা দেখি সবার সবার মনোযোগ আছে কিনা দেখি। আচ্ছা যারা পারেন তারা একটু চুপ করুন। আবির হাসান বলবে, আবির হাসান। আবির হাসান আপনি বলুন, অস্ট্রেলিয়ার বের করলে কি টাইপ করব? আমি এই যে বাসে আছি তো জার্নি করতেছি আচ্ছা আপনি বাসে থাকুন, ট্রেনে থাকুন, প্লেনে থাকুন, যেখানে থাকুন না কেন, আপনি জাস্ট আমার একটা কোশ্চেনের অ্যান্সার দিবেন। এই যে সাইটের পরে আমি বললাম যে অস্ট্রেলিয়ান ডাটাবেস জেনারেট করবেন, তাহলে এখানে কি টাইপ করবেন? আমি আমার এই কোশ্চেনের, বুঝলি আচ্ছা আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাইয়া? এই যে সাইটের পরে দেখুন আমি কোলন দিয়েছি। আমি বলেছি আপনাকে অস্ট্রেলিয়া থেকে ডাটাবেস কালেক্ট করব। অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান ডিরেক্টর বা ম্যানেজিং ডিরেক্টর বা সিইও, সিএফও বা অনার, বিজনেস অনার, প্রেসিডেন্ট, এদের লিডগুলো জেনারেট করব। কিভাবে করব? সাইটের পরে কি টাইপ করব? কান্ট্রি নেম এখানে এখানে কান্ট্রি নেম টাইপ। কোড নাম্বার আচ্ছা দাঁড়ান, আমি আমি আবার যাই, কোথায় যাই যেন, ওই যে এখানে এখানে কান্ট্রি নেম লিখবো এইভাবে, অস্ট্রেলিয়া, এরকম না? কোলন দিয়ে ফোন নাম্বার মানে কোন ইনফরমেশন আছে সিও নাকি না না, আপনি আমার আগে এই এই কোশ্চেনটার অ্যান্সার দেন আগে। মানে আমি কি অস্ট্রেলিয়া টাইপ করব এরকম? জি ভাইয়া আপনিও ক্লাসে নাই, আপনি ক্লাসে আসেন ঠিকই কিন্তু মনোযোগ নাই। বাসে থাকুন, যেখানে থাকুন না কেন একটু কনসেন্ট্রেট দিতে হবে, তা না হলে ক্লাস করার মানে কোনো সার্থকতাই নাই আপনার। আমি এই যে জিনিস অনেকক্ষণ ধরে বুঝাইছি, হয়তো আপনি ওই সময়টা অমনোযোগী ছিলেন। হ্যাঁ আপনি একটু খেয়াল করুন। মানে এই কারণেই আমি প্রশ্নটা করলাম, কারণ এখানে অস্ট্রেলিয়া লিখে যখন আপনি টাইপ করবেন তখন রেজাল্ট আসবে না। আপনাকে করতে হবে কি, শর্ট লেটার টাইপ করতে হবে। শর্ট লেটার, প্রত্যেকটা কান্ট্রিরই দুইটা করে অ্যালফাবেটিক্যাল দুটো লেটার আছে। আপনি কি জানেন যে প্রত্যেকটা, যেমন হচ্ছে বাংলাদেশকে সংক্ষেপে কি বলা হয় শর্ট লেটারে? বিডি কে বললেন? আবির হাসান? আবির হাসান আপনি অ্যান্সার দিছেন? আপনি কেন অ্যান্সার দিছেন ভাই? আপনি কি, আমি কি আপনাকে জিজ্ঞাসা করছি? হুম, অ্যান্সার দিবে আবির হাসান, শুধু আবির হাসান অ্যান্সার দিবে। বাংলাদেশের একটা শর্ট মানে দুটা শর্ট লেটারে বাংলাদেশকে প্রমোট করা হয়। বিভিন্ন ওয়েবসাইটের শেষে দেখবেন education.com. কি আইএল, বিডি বিডি বলা হয়। এই যে বিডি, এই যে বলছেন আপনি, গুড। আচ্ছা এই যে বিডি যে বললেন, এরকম অস্ট্রেলিয়ার সংক্ষিপ্ত লেটার আছে দুটা। হ্যাঁ, তো সেই দুটা লেটার, সেই দুটা লেটার কি জানেন আপনি? এ ইউএস এটা তো দুইটা না, এটা তো তিনটা হয়ে গেল। আমি বলছি দুইটা, টু লেটার, টু লেটার, টু লেটার, টু ক্যারেক্টার, শুধু এ ইউ, শুধু এ ইউ, এরকম প্রত্যেকটা কান্ট্রির দুটো করে ক্যারেক্টার আছে, যেটা দিয়ে ডোমেনের শেষে দেখা যাবে, অথবা শর্ট ইয়াতেই আমরা বুঝতে পারবো যে এটা আসলে বাংলাদেশ বিডি। যেমন জার্মানি, জার্মানিকে ডিই দ্বারা প্রকাশ করা হয়, জার্মানিকে ডি। আমি যদি জার্মানির বের করতে যাই, আমি যদি জি লিখি তাহলে কি হবে? হবে না কারণ জার্মানিকে মেইনলি আমরা বলি হলো ডাচ না 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 জার্মানির শর্ট লেটার আছে ডি। তার মানে জার্মানির বের করতে গেলে আমাদেরকে কি টাইপ করতে হবে? ডি টাইপ করতে হবে। তো এই কারণেই আমি জিজ্ঞাসা করলাম আপনাকে। আচ্ছা, আচ্ছা ডি টাইপ করলাম, তারপর আচ্ছা তারপর কি লিখবো অন্য কাউকে জিজ্ঞেস করি। আচ্ছা আব্দুল্লাহ আল মামুন ভাই বলবে, আব্দুল্লাহ আল মামুন। এই যে
ডি ডি টাইপ করছি, আমরা জার্মানি থেকে বের করব। জার্মানির সাপোজ ম্যানেজারদের লিড জেনারেট করব, ম্যানেজার। এখানে কি লিখব? ডির পর আব্দুল্লাল মামুন ভাই আছেন? আমার ভয়েস শোনা যাচ্ছে না এভরিওয়ান? আব্দুল্লাল মামুন ভাই, আমার কথা শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন না? হুম, কেমন কথা? আচ্ছা, কে বলবে দাঁড়ান। শাহ আলম ভাই বলবে, SSASALAM, শাহ আলম ভাই। শাহ আলম ভাই আপনি বলুন। এই যে আমি বলছি যে জার্মানি থেকে ম্যানেজারদের লিড জেনারেট করব, ম্যানেজার। তো এখানে কি টাইপ করব ডি এর পর? শাহ আলম ভাই আছেন ক্লাসে? অযৌক্তিক ক্লাস করেন, অযথা ক্লাস করেন, অযথা। এত সুন্দর করে বোঝাই, তারপরে যদি না বুঝতে পারেন তাহলে কি মানে বোঝানোর কোনো সার্থকতাই নাই। আমারও সার্থকতা নেই, আপনার ক্লাস করেও কোনো সার্থকতা নাই। কারণ এটা ক্লাস হচ্ছে, গত দিনও একটা ক্লাস হয়েছে, আজকে একটু অ্যাডভান্স লেভেলের দিকে আগাচ্ছি। কিন্তু না বুঝলে তো কোশ্চেন করবে না আমাকে। আমি তো ধীরে ধীরে টাইপ করে বোঝাচ্ছি। আমি তো কোথা থেকে, আমি তো ইচ্ছা করলে, আমার কাছে তো এগুলো অনেকগুলো ফরম্যাট আছে, আমি তো ইচ্ছা করলে এগুলো কপি করে আনিয়ে গুগলে ফালাই দিতাম আর বলতাম যে এরকম এরকম। পারতাম না? আমি কি সেটা করছি? আমি তো সেটা করিনি। আমি জাস্ট নর্মালি টাইপ করে করে দেখাচ্ছি যে কোনটার পরে কি টাইপ করতে হবে, কিভাবে করতে হবে, কিভাবে করলে একুরেট রেজাল্ট আসবে, স্পেসিফিকভাবে ওই কান্ট্রির রেজাল্টগুলোই আসবে, অন্য কান্ট্রির আসবে না। কথাবার্তা না বললে তো আমি তো ভাই ক্লাসে রাখবো না, এটা কেমন কথা? কথা বলতে হবে তো। এমনটা নয় যে আমার নেটওয়ার্কের সমস্যায় কথা শোনা যাচ্ছে না। ও, এটা কোনো কথা হলো? বলতে পারলেন না শাহ আলম ভাই? আচ্ছা, মোপাসসিরুল ভাই আছেন? মোপাসসিরুল, মোপাসসিরুল শুনতে পাচ্ছেন? মোপাসসিরুল ভাই শুনতে পাচ্ছেন আপনি? মোপাসসিরুল ইসলাম, আপনি বলবেন। আমি বলছি যে জার্মানি থেকে কিছু সিইও দের লিস্ট জেনারেট করব, সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। তাহলে কি করব, এখানে কি টাইপ করব বলুন? মোপাসসিরুল ইসলাম বলুন। হ্যাঁ, বাকরুদ্ধ হয়ে গেছে। খুব কঠিন কোশ্চেন করে ফেলছি। না ভাই, না ভাই, পছন্দ। আচ্ছা, একটা জিনিস সমস্যা আপনাদের মাঝে, মানে সহজ কোশ্চেন আছে। হ্যাঁ, সহজ কোশ্চেন, যাকে অ্যান্সার দিব, মানে মানে কোশ্চেন ধরবো তিনি অ্যান্সার দিবেন, হ্যাঁ, অন্য কেউ অ্যান্সার দিবেন না। কারণ আমরা কিন্তু সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে আমাদেরকে। আমি জানি যে এখানে অনেকেই দুর্বল, অনেকেই অমনোযোগী, অনেকেই হচ্ছে ক্লাসের ফাঁকে ফাঁকে অনেক কাজ করেন, হ্যাঁ। তো যাই করেন না কেন, অ্যাজ এ ট্রেনার হিসাবে আমার উচিত সবাইকে নিয়ে টেনে হিচড়ে নিয়ে আসতে হবে আমাকে। সবারই সফলতা আমার কামনা, হ্যাঁ। আমি, ঠিক আছে, আমি এটাই চিন্তা করি যে সবাইকে দিয়েই আমার ইনকাম করাইতে হবে, মাস্ট বি। হ্যাঁ, ইনকাম আপনি, আপনার সদিচ্ছা থাকতে হবে। হ্যাঁ, আমি আমি চাইলে কিন্তু হবে না। আমি চাচ্ছি আপনি ইনকাম করেন, আমি শুধু চাইলাম, হয়ে গেল না। 50% আমার আর 50% আপনার। আপনার সদিচ্ছা থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে অবস্থা আমাদের ক্লাসের। হুম। আচ্ছা, আমাদের ক্লাসে আপু কয়জন? 3 জন না 4 জন? আমাদের ক্লাসে আপু কয়জন? 3 জন না? 3 জন রেগুলার রেগুলার। 3 জন রেগুলার না? আলহামদুলিল্লাহ।
আচ্ছা, মৌসুমী আক্তার বলবে। মৌসুমী আক্তার, মৌসুমী আক্তার আপু আপনি বলুন। জি ভাইয়া linkedin.com। আচ্ছা, linkedin.com টাইপ করব। ওকে, linkedin.com। ওকে, তারপর কি করব? তারপরে ভাইয়া যা কিওয়ার্ড যে কালেক্ট করবো সেটা লিখতে হবে সি, ইনভার্টেড কমার মধ্যে। আচ্ছা ইনভার্টেড কমা দিব, তারপরে এখানে কি দেব? সিইও। ঠিক আছে, মৌসুমী আক্তার বলবে, আর কেউ বলবেন না। ঠিক আছে? জি ভাইয়া। তারপর ভাইয়া আবার ইনভার্টেড কমা দিয়ে না না, সিইও ঠিক আছে, enter করতে হবে। মানে সিইও লেখাটা কি ঠিক আছে? না ভাই, এটা তো পুরা নেমটা লিখতে হবে। না না, ফর্মুলা ঠিক আছে কিনা সেটা বলুন। ফর্মুলা কি ঠিক আছে? জি ভাইয়া। ঠিক নাই, এই যে এখানে একটা স্পেস দিতে হবে, এখানে একটা কি দিতে হবে? স্পেস দিতে হবে। ঠিক আছে, স্পেসটা না দিলে রেজাল্টের সমস্যা হবে, আলতু ফালতু রেজাল্ট শো করবে। এটা রিসার্চ করে দেখবেন। তারপরে যাই করবেন না কেন একটা স্পেস দিবেন, যাই লিখবেন না কেন একটা কি দিবেন? স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে এখন আপনি কি চাচ্ছেন, কি নিবেন? সিইও নিবেন, ঠিক আছে, কিন্তু কোন কোন ইনফরমেশনগুলো নিবেন? ভাইয়া ইমেল নিব। আচ্ছা, ইমেল লিখবো, ইমেল, EMAIL, এটা লিখবো। ভাইয়া ইমেলের সামনে তো অ্যাড্রেস দিতে হবে। আচ্ছা, ইমেল লিখবো, তারপরে ইমেলের সামনে অ্যাড্রেস দিব। আচ্ছা, দিলাম। ঠিক আছে, এখন ঠিক আছে কি? সাইদুল ভাই বলবে, সাইদুল ভাই। আপু আপনি একটু স্পিকারটা ইয়া করুন। সাইদুল ভাই, এই যে আপু যে বললো যে অ্যাড দিতে হবে, তারপরে ইমেল লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, কি ব্যাপার, কোনো আমি বলি, হ্যাঁ, কি জিজ্ঞেস করলেন আমাকে? আপনি কোথায় ছিলেন সেটা আগে বলুন। আমি ছিলাম আমার ওই যে স্পিকারের লাইন দিয়ে আমাকে শুনতে হয় আর হেডফোন লাগিয়ে কথা বলতে হয়। ও, ডাবল ধামাকা আপনার। জি ভাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আমি বলেছিলাম যে উনি, আপু বলছে যে অ্যাড দিতে হবে, তারপরে ইমেল লিখতে হবে। আপু কি ঠিক বলছে? ডাবল না না, ডাবল কোটেশনের মধ্যে @gmail.com লিখতে হবে। আর আপু বললো ইমেল লিখতে হবে, আপনি বলতেছেন জিমেল লিখতে হবে। না না, আমি সে কথা বলি নাই। আমি বলতেছি জাবু বললো যে ইমেল লিখতে হবে, এই কথাটা এখানে লেখা যাবে না। কারণ আমরা যেহেতু তার ইমেল অ্যাড্রেস কালেক্ট করবো, তাহলে জিমেল থেকে করবো না ইয়াহু থেকে করবো। এই জন্য আমাদেরকে এই সিইও সিটা বড় হাতে দেওয়া লাগবে, তারপরে কোটেশনটা দেওয়ার পর একটা স্পেস দেওয়ার পর আবার একটা ডাবল কোটেশনের মধ্যে আমাদেরকে লিখতে হবে আচ্ছা, আস্তে আস্তে @gmail.com। আস্তে আস্তে বলুন, এখান থেকে শুরু আমি করি। আস্তে আস্তে বলতে পারি না ভাই, আমার কথাই জোরে ভাই। আচ্ছা, আপনি আপনি বলবেন আর আমি টাইপ করব, বলুন। আচ্ছা ঠিক আছে, আপনি নতুন থেকে শুরু করতেছেন এখান থেকে। এখান সিইও থেকে, লিখলেন না, হ্যাঁ, আপনি একটা স্পেস দেন, স্পেস। দেওয়ার পর কোটেশন দেন, ডাবল কোটেশনের মাঝে নেন। আচ্ছা, কার্সরটা ডাবল কোটেশন লিখবো। আচ্ছা, লিখলাম, টাইপ করলাম, তারপর ডাবল কোটেশনের মাঝে কার্সরটা নিয়ে এসে লেখেন @gmail.com। gmail.com। gmail.com, ওকে। হ্যাঁ, আপনি কোটেশনের বাইরে গিয়ে একটা স্পেস দেন। বাইরে গিয়ে আরেকটা স্পেস। হ্যাঁ, দিয়ে আপনি এখন মানে কি কি নিতে চাচ্ছেন সেটা সেগুলো লিখবো। কন্টাক্ট হলে কন্টাক্ট, তারপরে হচ্ছে তার কোম্পানি নেম হলে কোম্পানি নেম, তার ইনফরমেশন হলে ইনফরমেশন, এগুলো অর দিয়ে 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 আমাদেরকে লিখতে হবে। আচ্ছা আচ্ছা, গুড, অনেক সুন্দর বলছেন। আচ্ছা, নর্মালি আমরা আমরা মনে করেন যে ইমেল, জিমেল নিব না, আমরা শুধু ইয়াহু নিব। তাহলে এই যে আচ্ছা, তাহলে জিমেলের জায়গায় ইয়াহু লিখবো। ইয়াহু লিখব, yahoo.com নিব। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আছে আমার, যে অনেক সময় মনে করলেন যে কোম্পানি ডোমাইনের যে ইমেল গুলা থাকে, হুম, তাহলে ওগুলা তাহলে সার্চ লিস্টের বাইরে পড়ে যাবে না? হ্যাঁ, ওগুলা ওগুলা জেনারেট করার অন্য মেথড আছে, ওটা আসতেছি, একটা একটা করে শিখুন। না, আমি ভাবলাম কি স্কিপ হলো কিনা, তাই না না, স্কিপ হবে না, কিছু স্কিপ হবে না।
সবকিছু আমি বুঝতে পারিনি আসলে। হ্যাঁ হ্যাঁ এ টু জেড। আচ্ছা ভাই, হ্যাঁ আরেকটা কথা, এখানে যে আমরা linkedin.com এর জায়গাতে facebook.com করেও মানে ফেসবুক থেকে লিড গুলো জেনারেট করতে পারবো। হ্যাঁ সেটা তো সকালেই বলছি। ও সকালেই বলে ফেলছেন, আমি হুম, দুপুরে কথা বলতেছি। হ্যাঁ সকালে বলছি যে নট অনলি লিঙ্কডইন, আপনি সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকেই কালেক্ট করতে পারবেন, টুইটার থেকে, ইনস্টাগ্রাম থেকে, ইউটিউব থেকে বুঝতে পারছি। পারবেন, ইউটিউব থেকেও পারবেন। হ্যাঁ ইউটিউব থেকে পারবেন, এটা এমন একটা মেথড। হ্যাঁ আপনি সব প্ল্যাটফর্ম থেকেই পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু কিন্তু আপনি তখন আর কি ডিরেক্টরটা ডিটা বড় হাতে লিখলেন, এখানে সিটা ছোট হাতে লিখলেন কেন এখন? কোথায়? এই যে সিইও। এটা এখানে বড় হাতের ছোট হাতের কোনো বিষয় না। আমি তখন ডিরেক্টরটা ডিটা বড় হাতে লিখছিলাম, তো ওটা আমার বারবার মনে পড়তেছে। এটা বড় হাতের ছোট হাতের কোনো বিষয় না, লিখলেই হচ্ছে। আচ্ছা, আচ্ছা আমরা ইয়াহু বের করবো তাই তো? জি। আচ্ছা ইন্টার মারি। আচ্ছা এখানে কয়টা রেজাল্ট শো করতেছে? মাত্র 36। আচ্ছা তার মানে আমরা বুঝতে পারলাম যে মানে জিমেলের থেকে ইয়াহু ব্যবহারকারীর সংখ্যা কি কম, তুলনামূলকভাবে কম। কোথায়? ইউনাইটেড কিংডমে। কোথায় ব্যবহারকারীর সংখ্যা কম? জার্মানিতে জার্মানিতে। জার্মানিতে ভাইয়া, জা- জার্মানিতে। জার্মানিতে ব্যবহারকারীর সংখ্যা কম। কিছু কিছু ক্লায়েন্ট আপনাকে বলবে যে ডট কমের পরে ডট ডিই, এই টাইপের ইমেল দরকার আমার, ডট কমের পরে ডট ডিই। হ্যাঁ এই টাইপের ইমেলগুলো আপনি এখান থেকে পেতে পারেন। কমের পরে ডট ডিই দিবেন, ইন্টার চাপ দিবেন, ডট কমের পরে ডট ডিই। দেখা যাচ্ছে ইমেল? জি দেখা যাচ্ছে। কিছু কিছু ক্লায়েন্ট এটাকে আপনাকে নক করবে, এভাবে বলবে যে আমার স্পেসিফিকভাবে ইয়াহু ডট ডিও হয়, আবার ডট কম। মানে এখানে কিন্তু দুই টাইপের ইমেলস পাওয়া যায় ওদের ওদের কান্ট্রিগুলোতে, বা নর্মালি ইয়াহুর যে ইমেলটা, এখানে ডট কমের পরে ডট ডিও পাওয়া যায়, আবার ইয়াহুর পরে ডিরেক্ট ডি। হ্যাঁ এরকম ইয়াহু ডট ডি। এই যে ইয়াহু ডট ডি, ইয়াহু ডট ডি পাচ্ছেন? জি জি। এই দেখুন এখানে আছে, এই যে ইয়াহু ডট ডি, অসংখ্য ইয়াহু ডট ডি। তার মানে মোটামুটি আমরা ইয়াহু ডট ডিইউ খুঁজে পাবো। এখন আমি চাচ্ছি শুধু কি বের করতে, জিমেল বের করতে, জিমেল, শুধু জিমেল। এভাবে আপনারা অন্যরা রিসার্চ করে দেখবেন, আউটলুক আছে, হটমেল আছে। হ্যাঁ আমরা জিমেল, জিমেল টাইপ করলাম, রিসার্চ করে দেখি কতগুলো রেজাল্ট। 102টা রেজাল্ট আছে, ঠিক আছে, 102টা রেজাল্ট আছে। আচ্ছা তারপর নাম্বারও দিয়ে দিছে, দেখুন ফোন নাম্বার। ফোন নাম্বার আমি কিন্তু টাইপ করি নাই, তারপরে ফোন নাম্বার, যে সমস্ত প্রোফাইলে ফোন নাম্বার আছে ফোন নাম্বারগুলো কিন্তু দিয়ে দিচ্ছে। দেখুন এই যে এখানে দেখুন ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার, দেখতে পাচ্ছেন কি? জি জি। জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা এটাকে স্পেসিফিকভাবে যদি আমি আরও অ্যাকুরেট করতে চাই, যে শুধু ফোন ডিরেক্টরি যাদের আছে তাদেরটা আমি শো করব, বা মানে কালেক্ট করব, শুধু ফোন লিখেন। তাহলে দেখুন এই যে ফোন, এই যে ফোন, কিছু কিছু প্রোফাইলে স্কিপ করে যাবে। হ্যাঁ যেমন এটাতে নাই, দেখুন থাকতে পারে, এই যে ভেতরে আছে, কিন্তু এই যে ভেতরে আছে দেখুন, এই যে ডট ডট। আপনি যদি এটা যদি তার মানে ওই সাইটে ভিজিট করলে নাম্বারটা পাওয়া যাবে। আপনি যদি এটা হচ্ছে ওপেন লিঙ্ক নিট আপ করেন, এই যে দেখুন হচ্ছে, বা এই যে ইমেল আছে, ফোন নাম্বারও আছে। এর আগের বার 4000 রেজাল্ট ছিল, এবার 300 হয়ে গেছে ফোন নাম্বার দিয়ে। হ্যাঁ এই যে দেখুন, সার্চ রেজাল্ট। দেখুন গুগলে কিন্তু শুধু 2টা ডিজিট দিছিল, যার কারণে আমরা ভাবছিলাম যে এখানে ফোন নাম্বার নাই, কিন্তু আমি যখন প্রোফাইলটা ব্রাউজ করলাম, এই দেখুন ফোন নাম্বার। তার মানে জার্মানির কি ডায়ালিং কোড হচ্ছে +49, দেখা যাচ্ছে? তার মানে কি পারা যাবে?
বুঝতে পেরেছি। হ্যাঁ আচ্ছা, মনে করেন আমরা হচ্ছে এটা ডাটাবেসগুলো কি করব, কালেক্ট করব, পার্সোনাল ইনফরমেশন এবং হচ্ছে বিজনেস ইনফরমেশন। তাহলে আমাদেরকে ফার্স্ট যেটা কি করতে হবে, ফার্স্ট হচ্ছে এই ফার্স্ট নেম লাস্ট নেম এটা কপি করবেন, এক্সেলে যাবেন, আগের মতোই পেস্ট করবেন, এখান থেকে লাস্ট নেমটা কেটে নিয়ে আসবেন। এটা মূলত ম্যানুয়ালি যত বেশি করবেন আপনার হাতের স্পিড তত বেশি বাড়বে। আচ্ছা, তারপর হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা নিব। লিঙ্কডইন প্রোফাইলটা কই পাবো, এই যে মাথার উপরে দেখুন, এই যে এটা কিন্তু লিঙ্কডইন প্রোফাইলের অংশ নয়। অনেকেই ভুল করে এই অংশটাও কপি করে। এই অংশটা কিন্তু লিঙ্কডইন প্রোফাইলের অংশ নয়। লিঙ্কডইনের প্রোফাইলের অংশ হচ্ছে linkedin.com/in, আইএন এর পরে একটা স্ল্যাশ হবে, তারপরে হচ্ছে ওনার হচ্ছে ইউজার নেমটা হবে, এই যে এটা মূলত ওনার লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএল। এই জিনিসটা করবেন না, আলতু ফালতু জিনিসগুলো কপি করবেন না, হ্যাঁ। এখানে দিবেন, হয়ে গেল। তারপরে টাইটেল হচ্ছে সিইও, তারপর ইমেল আর হচ্ছে ফোন নাম্বার। ওই পাবো এখান থেকে ইমেল, কপি, প্লাসটা নেবেন না, হ্যাঁ, প্লাস বাদ দিয়ে নেবেন। আচ্ছা, এটা গেল পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ইনফো শেষ। এবার কোম্পানি ডাটা। আচ্ছা, কোম্পানি ডাটাতে হচ্ছে উনি কোন কোম্পানিতে জব করে, ওয়েবসাইট, ফোন নাম্বার, কোম্পানিজ ইমেল, তাই তো। কোথায় পাবো এগুলা, পাবো আমরা হচ্ছে এক্স্যাক্টলি এক্সপিরিয়েন্সে। কোথায় পাবো, এক্সপেরিয়েন্সে। এক্সপিরিয়েন্সে মাউস নিয়ে গিয়ে দেখবো আসলে এখানে কি শো করতেছে, কোম্পানি শো করতেছে কিনা। হ্যাঁ, কোম্পানি শো করতেছে। রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব, এখানে যাবেন, এখান থেকে দেখবেন ভিজিট ওয়েবসাইট, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এটা মূলত কোম্পানি ফোন নাম্বার। অ্যাবাউট সেকশনে যাবেন, আরও কিছু পাবেন। এই দেখুন কোম্পানি ফোন নাম্বারটা কোথায় পেলাম, ওদের বিজনেস পেজে পেলাম। তার মানে কোম্পানি ফোন নাম্বারটা আমরা কি করতে পারি, নিতে পারি। কোম্পানি ফোন নাম্বারটা নিতে পারি অথবা ওয়েবসাইট থেকেও নিতে পারি। আচ্ছা, ওয়েবসাইটটা আমরা কপি করি, ওপেন লিঙ্ক নিউ ট্যাব করি, কপি করার দরকার নেই। আচ্ছা, তার মানে আমরা কোম্পানির নেমটা পাইলাম, কোম্পানির নাম হলো এটা, কপি করলাম, এক্সেলে যাব, কন্ট্রোল ভি, তারপর হচ্ছে ওয়েবসাইট, এখান থেকে ওয়েবসাইটটা নিব, কন্ট্রোল ভি, তারপর ফোন নাম্বার, কোম্পানিজ ফোন নাম্বার। কোম্পানিজ ফোন নাম্বারটা আমাদের টার্গেট থাকবে হচ্ছে ওয়েবসাইটের ভেতর থেকে নেওয়া, হ্যাঁ, এখান থেকে নেবেন। আচ্ছা, এখানে গিয়ে আপনি দেখবেন কোথায় কন্ট্যাক্ট আস নামে কোনো বাটন আছে কিনা, যে কন্ট্যাক্ট। আচ্ছা, কন্ট্যাক্টে দেখবেন কি বলতেছে, গেট ইন টাচ। আচ্ছা, এখানে জার্মানি খুঁজবেন যে এখানে আসলে কি কি ইনফরমেশন আছে। এর একটা সাইন আপ ফর্ম আছে, আর এখানে স্ট্রিট অ্যাড্রেস আছে, কিন্তু ফোন নাম্বার এই যে নিচে আছে, পাইছেন। কন্ট্যাক্ট অফিসিয়াল ফোন নাম্বারও পেয়েছেন, অফিসিয়াল ইমেলও পেয়েছেন, তাই না। অফিসিয়াল ফোন নাম্বারও পেলেন, অফিসিয়াল অফিসিয়াল ইমেলটা নিয়ে আসি। আর এটা কন্ট্যাক্ট নাম্বার ওখানে মাঝে মাঝে জিরো দিয়ে, মানে জিরো একটা ব্র্যাকেটের মধ্যে থাকতেছে কেন? ওটা ওটা কোনো ফ্যাক্ট না, ওটা ইস্যু না। এটা যখন ডায়াল করবে, ডায়াল করবে, সাপোজ আপনি এটা কেটে দেন, কোনো সমস্যা নেই। মেন নাম্বারটা হচ্ছে এটা, যেমন হচ্ছে 49, এটা হচ্ছে কোড, ডায়াল কোড। যখন জার্মানি থেকে কেউ একজন ফোন দিবে, অটোমেটিক 49 তার কি হয়ে আসবে, চলে আসবে, এবং নাম্বার অটোমেটিক তার এটা এখানে কল করলে কল চলে যাবে। কোনো ইউনাইটেড কিংডম কোনো পার্সন যদি ফোন দেয়, ডাইরেক্ট এই নাম্বারটা তুলেই কল দিতে পারবে, বাকিগুলো তোলার প্রয়োজন নেই। বুঝতে পারছেন। যেমন আমরা বাংলাদেশে আমাদের কোড দেওয়ার প্রয়োজন হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আপনি এত ভালো বোঝেন কেন? আর ভাইয়া আরেকটা জিনিস ইয়া করে, সেটা হচ্ছে যে আমি একটা হলো মানে এইভাবে বুঝতে বুঝতে একটা ওয়েবসাইটে ঢুকলাম কোম্পানির। হ্যাঁ সেই ওয়েবসাইটটাতে কন্ট্যাক্ট আছে, এক্সট্রা কোনো ইনফরমেশন নাই। মানে শুধু ওই যে একটা সাইন আপ ফর্ম যেরকম থাকে হুম ওরকম একটা আছে, কিন্তু এক্সট্রা কোনো কিছু নাই। আমি কি এক্ষেত্রে তাহলে শুধু এই যে ওয়েবসাইটে ডাইরেক্ট কন্ট্যাক্ট অ্যাড্রেসটা ওখানে দিতে পারবো? মানে এই যে ইমেল ফোন নাম্বার পাচ্ছেন না, এটা তো? হ্যাঁ, ইমেল ফোন নাম্বার মনে করেন এখানে নাই। আচ্ছা, এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে একটু তাহলে ওয়েব রিসার্চ করতে হবে। ওয়েব রিসার্চটা কীরকম করে করতে হবে, একটু গুগল রিসার্চ করতে হবে। সাপোজ আপনি ডোমেনটা মানে কোম্পানির নাম দিয়ে। আপনি ডোমেনটা কপি করলেন। জি জি। অনেক সময় কোম্পানির নাম দিলেও আসে, যেমন আচ্ছা আপনার কোম্পানির নেমটা দিয়ে দেখে আগে। অনেক সময় জাস্ট কোম্পানির নামটা কপি করবেন। এই জার্মানি না, আমি লিখতে পারি, শুনুন, আমি দিছি হলো HERE। এই যে এটা লিখে আপনি লিখুন জার্মানি, আচ্ছা আচ্ছা। মানে কোম্পানির নামের পরে ইন লিখে জার্মানি লিখুন। আচ্ছা, যদি তার ওয়েবসাইট থাকে এবং এটার মনে করেন এসইও করা থাকে তাহলে শুরুতে কিন্তু শো করবে, হ্যাঁ। আর নর্মালি যদি থাকে তাহলে শো করবে, যেমন হচ্ছে এখানে কিন্তু তাদের যে ওয়েবসাইটটা, তাদের ওয়েবসাইটের ডোমেনটা একটু দেখে নিন, এরকম FLYINN.com। আপনি দেখবেন যে যদি থাকে তাহলে কিন্তু ডোমেইন অনুযায়ী রেজাল্টটা শো করবে, কিন্তু দেখা যাচ্ছে যে শো করতেছে না। করতেছে রেজাল্টটা, রেজাল্টটা শো করতেছে না। এটা পুরো পেজটাই খুঁজে খুঁজে দেখবেন। নর্মালি এত খুঁজতে হয় না। সাপোজ আপনি মনে করেন যে বড় বড় যে কোম্পানিগুলো আছে, আপনি যদি লেখেন হচ্ছে অ্যামাজন, নর্মালি কিছুই লেখা অ্যামাজন দেখে একটা ইন্টার মারেন, অ্যামাজনের 14 গোষ্ঠী পর্যন্ত চলে আসবে। আছে হ্যাঁ। যে সমস্ত কোম্পানি মনে করেন যে বড় বড় কোম্পানি, সেগুলোর মনে করেন যে সব কিন্তু চলে আসবে এখানে, এভাবে চলে আসবে। আপনি এখান থেকেও ডাটা জেনারেট করতে পারবেন, হ্যাঁ। আর যদি না আসে একান্তই, তার একটা স্ট্র্যাটেজি আছে, দেখুন। মনে করেন যে আপনি এই যে এখান থেকে ডোমেনটা কপি করবেন, কপি করার পরে এখানে যাবেন, যাওয়ার পরে এই অংশটা, এই অংশটা কেটে দেবেন। আপনি হচ্ছে এটার ইমেল চাচ্ছেন, আপনি নর্মালি একটা EMAIL ইমেল লিখে কোলন দেন, কোলন দেখে একটা ইন্টার চাপেন। যদি ওই ডোমেনের আন্ডারে কোনো যদি ইমেল থাকে, ইমেল এবং ফোন নাম্বার দুটাই চলে আসবে। পাইছেন? এই যে ইমেল আর ফোন পাইছেন? আচ্ছা, নর্মালি আরও আছে, দেখুন নিচে দেখবেন যে তাদের ওয়েবসাইটের ইনফরমেশনও পাবেন। এই যে দেখুন, তো ভাইয়া চেক এই যে দেখুন, পাইছেন? বুঝতে পারছি বুঝতে পারছি। মানে নট অনলি হচ্ছে মানে ওই সিইও, আপনি মানে কোম্পানিজ ইনফরমেশনটা খুব সহজেই পাবেন। ইমেল লিখে জাস্ট কোম্পানির ডোমেনটা টাইপ করবেন, পেয়ে যাবেন। এটা অনেকভাবে করা যায়, এভাবেও পাবেন। এখানটা প্লাস দিবেন, প্লাস। আপনি ফোন নাম্বার চাচ্ছেন, জাস্ট প্লাস দিয়ে ফোন লিখুন, ইন্টার মারুন। দেখবেন যে যদি ফোন নাম্বার থাকে ফোন নাম্বার শো করবে। দেখুন এই যে এখান থেকে ফোন নাম্বার শো করতেছে, এই যে ফোন নাম্বার শো করতেছে, হ্যাঁ। তারপরে যে ইমেল শো করতেছে, ঠিক আছে। এভাবে কিন্তু ফোন নাম্বার কালেক্ট করা যায়, হ্যাঁ। ফোন নাম্বারটা যদি পুরোটাই লেখেন, মাঝে মধ্যে দেখবেন কিছু একদম ডিরেক্ট নাম্বার দিয়ে দিবে এখানে, হ্যাঁ। নর্মালি একটু খুঁজবেন এভাবে, দেখুন হচ্ছে এই যে এই কোম্পানির সঙ্গে মিল আছে আমাদের, এই যে কোম্পানির সঙ্গে মিল আছে। নাম্বার দেখুন, হ্যাঁ 1575, এটা কি ইমার্জেন্সি? কোনটা, যে এটা দুইটা নাম্বার পাচ্ছে, দুই রকমের। এই যে এটা জি জি জি, এটা এটা একটা কোম্পানিতে একাধিক নাম্বার থাকতেই পারে, এটা মানে একাধিক কোম্পানি নাম্বার থাকতেই পারে। এটা হচ্ছে আপনার হচ্ছে ক্রাউন বিচ থেকে এটা শো করতে, এটা একটা ডাইরেক্টরি, সেই ডাইরেক্টরি থেকে শো করতেছে। আপনাকে দেখতে হবে যে ডোমেন ঠিক আছে কিনা, কারণ পৃথিবীতে ডোমেন কখনো ডুপ্লিকেট হয় না, এটা মাথায় রাখবেন। আপনাকে বুঝতে হবে যে ডোমেন ঠিক আছে কিনা। ডোমেন যদি ঠিক থাকে তাহলে ফোন নাম্বার 100% কারেক্ট। ডোমেন ঠিক আছে, বিজনেস ডোমেন। আপনি আপনি যেটা মানে আপনার আপনার কনফিউশনটা দূর করার জন্য আপনি দেখবেন যে ডোমেন ঠিক আছে কিনা, হ্যাঁ। ডোমেন যদি ঠিক থাকে তাহলে সব ইনফরমেশন কারেক্ট। আর একটা কোম্পানিতে একাধিক ফোন নাম্বার থাকতেই পারে, বড় বড় কোম্পানিগুলোতে দেখবেন যে শুধু ফোন ধরার জন্য 10-12 জন 20 জন থাকে, হ্যাঁ। আপনি দেখুন এই যে লোগো টোগো সব ঠিক আছে না? এই যে দেখুন, আমি যে রিসার্চ করলাম যে এদের লোগোর সঙ্গে কি এদের লোগোর কি মিল আছে না?
মিল আছে? জি ভাই। আচ্ছা দেখুন, ইউরোপিয়ান ইউনিয়ন, এই যে ইমেল আছে, ফোন নাম্বার আছে। হ্যাঁ, এটা একটা বিজনেস ডাইরেক্টরি। হ্যাঁ, এই যে আপনার কাউন্ট বেজ আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে আপনার হচ্ছে মানে এটা মনে হচ্ছে আপনার দেখা যায় যে অনেকগুলো শাখা থাকে না, তেমন একটা শাখা, এই জন্য নাম ফোন নাম্বার আলাদা। সাবসিডিয়ারিস, সাবসিডিয়ারিস কোম্পানি বলে এগুলোকে। শাখা প্রশাখা বিস্তৃত অল ওভার দ্য ওয়ার্ল্ড। একই কোম্পানি সেম সার্ভিস প্রোভাইড করে, নাম আলাদা। কোম্পানি আলাদা, নাম আলাদা। নাম কোম্পানি একই কিন্তু নাম আলাদা, এগুলোকে সাবসিডিয়ারিস বলে। কিন্তু না, আপনি যেটা দেখুন এখানে, দেখুন আরো আরো কিছু পাবেন এখান থেকে। দেখুন রেভিনিউ পাবেন, রেভিনিউ টু। হ্যাঁ, ওই যে আমি সিইও লিখে সার্চ দিলাম তো এক জায়গায় আসতেছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু দ্য সিইও। এটা কি উনি কি সিইও তার মানে? আচ্ছা, এই টাইপের কিছু আজে বাজে রেজাল্ট আসবে যেগুলো আপনি হচ্ছে ইয়া করে দিবেন, নিবেন না, ওগুলো স্কিপ করে যাবেন। আচ্ছা, চিফ এক্সিকিউটিভ অফিসারের তো অভাব নাই। হ্যাঁ, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু দ্য সিইও। হ্যাঁ, এরকম কিছু আছে। হ্যাঁ, এরকম কিছু আছে। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে তাহলে বুঝতে পারলাম আমরা। আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলুন। স্যার আমরা এই যে সবগুলো নিয়ে যে একটা ক্লায়েন্টকে বাইর করে দেব, তা প্রাইস কত রাখবো, মানে প্রাইসের ব্যাপারটা? ওয়েবসাইট আপাতত $50 $100। ও, 50টা $100 স্যার? সরি, 50টায় $5। আচ্ছা স্যার। না, গিফট দিবেন আপনারা, বেসিকটা দিবেন $5, 5 10 15, 5 10 15 কি দিবেন? 15, জি স্যার। 5 10 15, 5 10 15। তার মানে 50 100 150, 50 100 150। আরেকটা কোশ্চেন ছিল এইখানে, আরেকটা কোশ্চেন আমার ছিল স্যার, মানে আমরা কি এইখানে এক এক করে ইয়া করে বার করব, মানে ওই ইমেল যেভাবে বার করলাম সেইভাবে বার করার এইখানে কোনো ইয়া নাই স্যার? না না, এটা এটা মূলত একবারে সবকিছু ম্যানুয়ালি করতে হবে, ম্যানুয়ালি। ম্যানুয়ালি বার? হ্যাঁ, ম্যানুয়ালি করতে হবে। জি স্যার। মূলত মূলত ম্যানুয়ালি বের করার, মনে করেন যে এখন থেকে প্র্যাকটিস করতে হবে আপনাকে। আপনি যত বড়ই লিড জেনারেশন এক্সপার্ট হন, মনে করেন যে আপনি অনেক বেশি ডলার ইনকাম করছেন, আপনি অনেক বেশি টুলস ব্যবহার করেন, হ্যাঁ, তারপরেও আপনার টুলসে আপনাকে 100% স্যাটিসফ্যাকশন রেজাল্ট দিবে না। আপনার ক্লায়েন্ট আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আপনি $70 দিয়ে এমন একটা টুলস কিনছেন, পৃথিবীর সব ওয়েবসাইট এক্সট্রাক্ট করতে পারে, নাম, ফোন নাম্বার, ইমেল, ফালতু আলতু ফালতু সব ডাটা সব জেনারেট করতে পারে। আপনি ওই রকম করে বায়ারকে সাবমিট করবেন, বায়ার স্যাটিসফ্যাকশন 40% পাবেন, 40%। 60% আনহ্যাপি থাকবে বায়ার আপনার উপরে। এক্ষেত্রে আপনার মার্কেট থেকে, আপনাকে মনে করেন মার্কেটে আপনি টিকে থাকতে পারবেন না। ঠিক আছে? তো সো টুলসের ব্যবহার খুব কম করতে হবে আপনাদের, মানে খুব কম বলতে কি, টুলস ছাড়াই আপনাদেরকে স্পেশাল, মানে আপনাদের স্পেশালিটিস, আপনাদের কাজের গতি, হ্যাঁ, এগুলো বাড়ানোর জন্য হলেও আপনাকে মিনিমাম 1 বছর এভাবে ম্যানুয়ালি কাজ করতে হবে। এবং বায়ার স্যাটিসফ্যাকশনটা কেন দরকার? কারণ আমাদেরকে বায়ার ম্যানেজ করতে হবে। বায়ার যেটা ম্যানেজ করব সেটাকে ছেড়ে দেওয়া যাবে না। যে বায়ারটা একবার কাজ দিবে, সে বায়ারের সঙ্গে মিনিমাম আপনি বায়ারের কাছ থেকে মিনিমাম 1000 থেকে $5000 কাজ না নামিয়ে তাকে মানে দূরে সরে যেতে দিবেন না। আমি কি বুঝাইতে পারছি? এজন্য ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ ইওর কি, টপ ফার্স্ট প্রায়োরিটি বা টপ প্রায়োরিটি। ঠিক আছে? এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ম্যানুয়ালি কাজের দিকে বেশি অগ্রসর হতে হবে, ম্যানুয়ালি বেশি প্র্যাকটিস করতে হবে। যদিও বা টুলস অনেক আছে, কিন্তু টুলস ব্যবহার থেকে আপাতত বিরত রাখবেন। আর আমার ইনস্ট্রাকশন ফলো না করলে কিন্তু বিপদ আছে। বুঝতে পারছেন? এখন চিন্তা করবেন যে না, আমি টুলস ব্যবহার করে দেখি কি রকম রেজাল্ট আসে। করতে পারেন, সমস্যা নেই, রিসার্চ করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে বায়ারের কাজ অবশ্যই ম্যানুয়ালি করবেন। বুঝাইতে পারছি? জি ওকে স্যার। আর এজন্য কোয়ান্টিটি অনেক কম থাকবে, 50 100 150, যেন একদিনে ডেলিভারি দিতে পারেন। স্যার বায়ারকে তাহলে আত্মীয়র মতন বানাইতে হবে, মানে যেন আত্মীয় অভিমান না করে স্যার। হ্যাঁ, মাঝে মধ্যে বাড়িতে দাওয়াত দিবেন, খাওয়া মুরগি জব করবেন, খাসি জব করবেন,
জব করে ইনভাইট করবেন, ঠিক আছে? তারপরেও হ্যাঁ, তারপরেও বায়ারকে ছেড়ে দেওয়া যাবে না। হুম। দরকার হইলে সব জবাই করে রান্না করে পিকচার পাঠাই দেবো স্যার, সমস্যা নেই। হায় হায়। আসতে তো পারবে না। আচ্ছা আচ্ছা, ভালো বুদ্ধি আপনার। ঠিক আছে, তাই করবেন। ক্লায়েন্টের সঙ্গে রিলেশন ভালো রাখার জন্য যা যা করা দরকার তাই করবেন, ঠিক আছে? তাহলে জবাই করার দরকার কি? গুগল থেকে সার্চ করে বের করবে। একটা কথার কথা বলছো স্যার, বলছি সাদ ভাই, বুঝছেন আপনি? গুগল থেকে সার্চ করে বার করবো, কিন্তু মানুষকে তো বোঝা লাগবে যে আমি জবাই করছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শুনুন, আপনাদের হচ্ছে গিগের হচ্ছে সমস্যা কার কার? গিগের সমস্যা, আচ্ছা আপনার কি সমস্যা গিগের? আমার গিকটা ভাইয়া আমি আপলোড করছি ভিডিওটা, একটু যদি দেখতেন তাহলে বুঝতাম যে হ্যাঁ এই ভিডিওটা চলবে, তাহলে আমি পরে এই ভিডিওগুলো আর কি আপলোড করবো। আচ্ছা, একটু শব্দ হচ্ছে আপনার ওখান থেকে, মিউট করে রাখুন। আচ্ছা, আমি বলেছিলাম যে এক্সাম ছাড়া গিগ দিবেন। আচ্ছা, কারা কারা এক্সাম ছাড়া গিগ দিয়েছেন? আমি দিচ্ছি ভাই। আমি স্যার আমার আচ্ছা অবশ্য এক্সাম দিছি, আমার 8.5 আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা মবিন ভাই, আপনি হচ্ছে আমি বলেছিলাম যে আপনি ক্যাটাগরি চেঞ্জ করে দেখবেন, দেখবেন যে কোনো একটা ক্যাটাগরিতে আপনি গিগ পাবলিশ করতে পারবেন। আর গিগ পাবলিশ করার পরে অটোমেটিক আমরা আমাদের মানে নির্ধারিত বা নির্দিষ্ট যে ক্যাটাগরি চাই সেই ক্যাটাগরিতে আমরা কনভার্ট করতে পারবো। আপনি কোন ক্যাটাগরিতে অবশেষে পাবলিশ করছেন? ভাই আমি ডিজিটাল মার্কেটিং আর ইমেল মার্কেটিং এই ক্যাটাগরিতে পাবলিশ করতে পারছি। এটা হচ্ছে আমার আমার ক্ষেত্রে এটা হয়েছে যে আমি ওয়াইফাই থেকে ট্রাই করছিলাম, তো লিঙ্কটা পাবলিশ করার ফার্স্ট টাইম হ্যাঁ যখন আপনারা কানেক্টেড ছিলেন, হ্যাঁ হ্যাঁ। তখন ওটা তো কোনোভাবে হচ্ছিল না। পরে আমি ওয়াইফাইটা চেঞ্জ করে মোবাইলের ডাটা ইউজ করলাম। আচ্ছা, তো মোবাইলের ডাটা ইউজ করার পরে সাথে সাথে ওটা পাবলিশ করতে পারছি। তার মানে আইপির কারণেও এখন মনে করেন যে এই পাবলিশের ব্যাপারটা তাহলে চলে আসছে, মানে আইপি চেঞ্জ করে আপনি হতে আপনার। পারে, এটা আমার ক্ষেত্রে হয়েছে। আচ্ছা, আপনি আইপি চেঞ্জ করার পরে পাবলিশ করতে পারছেন, কোনো এক্সাম দিতে হয়নি? না না, এক্সামের অপশনটাই আসেনি? এক্সামের অপশনটাই আসেনি, আমি পাবলিশ করার সাথে সাথে মানে ওয়েল ডান দেখাইছে। আচ্ছা গুড, আলহামদুলিল্লাহ। আর আরেকটা ইয়ে আছে, বুদ্ধি আছে, সেটা হচ্ছে আপনি যে কোনো একটা ক্যাটাগরির আন্ডারে যখন আপনি যে কোনো একটা ক্যাটাগরির আন্ডারে আপনি যখন হচ্ছে পাবলিশ করবেন, পাবলিশ করার পর আপনি অটোমেটিক পাবলিশ যদি একবার পাবলিশ করতে পারেন, পরবর্তীতে আপনি অন্য যে কনভার্ট যে আমাদের যেমন হচ্ছে লিড জেনারেশন, বিজনেস লিড জেনারেশন, অন্য যে কোনো আপনার নির্দিষ্ট ক্যাটাগরিতে কনভার্ট করতে পারবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? স্যার আমার ওই বায়ারকে এখন আমি কি মেসেজ দেওয়া উচিত আমার স্যার? আচ্ছা উনি তো 24 ঘন্টা পর আমি দেখতে পারলাম। আচ্ছা, আপনি বলুন যে একটা আপাতত লিখুন হচ্ছে থ্যাঙ্কস ফর ইউর ইম্পর্টেন্ট রিপ্লাই, এটা লিখে আপাতত পাঠাই দেন। থ্যাঙ্কস ফর ইউর ইম্পর্টেন্ট রিপ্লাই, লেট মি রিসার্চ ইউর জব, এটা লিখে পাঠাই দেন। থ্যাঙ্কস ফর ইউর ইম্পর্টেন্ট রিপ্লাই, লেট মি রিসার্চ ইউর জব। জীবনে প্রথম বায়ার দেখলাম স্যার, তারপরেও সমস্যা হইলো স্যার, জীবনে প্রথম একটা এসএমএস পাইলাম। প্রথম বার দেখলাম ভাই। আচ্ছা জীবন, আমার কিন্তু এখন ওই যে ইমপ্রেশন যে দেখলো না সবাই হ্যাঁ হ্যাঁ এগুলো, হ্যাঁ। কিন্তু আমার কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু আসেনি। আচ্ছা, এটা দেখার পরে মিনিমাম 5 থেকে 7 ঘন্টার পরে ইমপ্রেশনটা ইনক্রিজিং হয়। আমার মনে হয় আপনার গিগ, আপনি কি কপি পেস্ট করে গিগ দিয়েছেন না টাইপ করে না দিয়েছেন? আমি ডেসক্রিপশন পর্যন্ত সম্পূর্ণ নিজের ভাষা, আমি অন্য ইয়াও দেখিনি। টাইপ করে দিয়েছেন সবকিছু? সম্পূর্ণ নিজে টাইপ, আমি মানে সাইডে নোটপ্যাডও অন রেখে নিয়েছি, ও সম্পূর্ণ নিজের মতো করে দিয়েছি। ভাইয়া আমার ক্ষেত্রে আচ্ছা, আপনি আপনার গিগের ইউআরএল গুলো আমাকে পার্সোনালি দিয়েন তো। জি জি ভাইয়া। আপনার গিগের ইউআরএল গুলো আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা রাকিবুজ্জামান রাজু বলুন। হ্যাঁ বল। আচ্ছা একজন একজন করে প্লিজ প্লিজ। ভাই আমি আমি বলতেছি, আমার সেদিন যে গিফটটা দিলাম হ্যাঁ হ্যাঁ। ওটার শুধু 2টা ইমপ্রেশন কাউন্ট হয়েছে। আচ্ছা, 2টা ইমপ্রেশন কাউন্ট হয়েছে। হ্যাঁ আচ্ছা, ইমপ্রেশনটা মূলত আসলে এটা আপনি বায়ার রিকোয়েস্ট কিরকম আসবে এবং বায়ার রিকোয়েস্ট সেন্ড করতেছেন কিনা। আর একটা গিগ দিয়ে কখনোই ইমপ্রেশন এক্সপেক্ট করবেন না। আপনাদেরকে আমি বলেছিলাম মিনিমাম 5টা গিগ দিবেন, 5টা। একটা গিগ দিয়ে ইমপ্রেশন এক্সপেক্ট করবেন না, 5টা গিগ দিবেন।
এবং 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে গিগ দেওয়ার পর 1 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই 1 সপ্তাহের মধ্যে আপনার গিগগুলোর ইমপ্রেশন বাড়বে না কমবে, না গিগ রিমুভ করবেন না কি করবেন, না নতুন করে গিগ দিবেন, সবকিছু 1 সপ্তাহ 5 দিন থেকে 7 দিনের মধ্যে জানা যায়। ভাইয়া আমার বিটুবিতেই তো 500 ইমপ্রেশন 6টা ক্লিক আসছে। কালকে একটা ক্লিক করতে ওটাতে 33টা ইমপ্রেশন একটা ক্লিক। আচ্ছা আচ্ছা, গুড। তাহলে দেখেন একদিনের মধ্যে এসছে আর আমার কমপক্ষে 2.5 দিন পার হয়ে গেল, তাও এখনো কিছু হয়নি। আচ্ছা আমি এখানে একটা ছোট্ট কথা বলি। আচ্ছা বলুন। স্যার আপনি একটা কথা বলি শুধু। জি জি বলুন। মানে এখানে আমি যতদূর জানি ভিউ ক্লিকের জন্য আপনারা ওই যে ডিসক্রিপশনটা লিখবেন তাতে 5টা জায়গায় আপনারা বোল করে দিয়ে ওই যে মার্ক করে দিবেন, ওই যে কালার করে দিবেন। তাইলে আমার মনে হয়, আমি ভিডিও দেখছি তো, আমার মনে হয় আপনারা ইমপ্রেশন অনেক বেশি আসবে। মানে আপনার ইম্পর্টেন্ট যে কিগুলো আছে, যেমন জিমেইল কালেকশন, ওই জায়গাটা বোল করবেন, করে কালার করে দিবেন। মানে এরকম ইম্পর্টেন্ট জায়গাগুলো এরকমটা একটু দেখিয়ে আমি প্রচুর ইয়ে করার চেষ্টা করছি। তারিক ভাই আপনি ওইভাবে করিয়েন, আপনি করছেন কিনা জানি না, চেক করলে আমি যেটা দেখছি একটু দেখিয়েন, আমি যথাসম্ভব আচ্ছা আচ্ছা, একটু 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 আরেকটা জিনিস ভাই, আমি আরেকটা আচ্ছা বলুন 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 বলুন, আপনি বলুন। আরেকটা জিনিস যেটা জানি, মানে আমি ভিডিও দেখে দেখে অনেক ভিডিও সার্চ করছি তো। আচ্ছা আর একটা যেটা জিনিস, আমাদের যে ইয়াটা ট্যাগটা দেই, যে 5টা ট্যাগ দেই, ওই 5টা ট্যাগ মেবি অনেক ইম্পর্টেন্ট বায়ার রিকোয়েস্ট আসা এবং ইমপ্রেশনের জন্য। আমি যতটুকু জানি এই 2টা জিনিস অনেক ইম্পর্টেন্ট হয়। আচ্ছা, আমি একটু শেয়ার করি, আমি একটু কিরকম শেয়ার করি। যেমন হচ্ছে প্রাথমিক অবস্থায় আমার কিছু স্টুডেন্ট যারা গিগ দেয়, মনে করেন 7টা গিগে দেয়, 7টা গিগের মধ্যে দেখা গেল যে 3-4টা গিগের নর্মালি ইমপ্রেশন মনে করেন ধীরে ধীরে বাড়ে, এত ধীরে বাড়ে যে মনে করেন যে 7 দিনে মনে করেন যে বাড়লো মনে করেন 50-100 এরকম, হ্যাঁ, বা 5 দিনে। তো সবগুলা গিগের যে ইমপ্রেশন এভাবে বাড়বে এমনটা না, কিছু কিছু গিগে দেখা যাবে যে ইমপ্রেশন অনেক বেশি বাড়বে, কিছু কিছু গিগ আবার ধীরে ধীরে বাড়বে, কিছু কিছু গিগ এটা মূলত আসলে ফাইবারের অ্যালগোরিদম অনুযায়ী, হ্যাঁ, এটা মূলত ফাইবারের উপর ডিপেন্ড করে। আর আপনার গিগটা যদি মনে করেন যে কোনো সমস্যা না থাকে, কোনো গ্রামারলি এরর না থাকে, এবং আপনি যদি টাইপ করে ইউনিক আর্টিকেল লিখে গিগটা সুন্দর করে পাবলিশ করেন, আপনার ইমেজ অপটিমাইজেশন যদি ঠিকঠাক থাকে, তাহলে মনে হয় না যে খুব একটা সমস্যা হবে এবং খুব দ্রুত গিগটা হচ্ছে হবে, হ্যাঁ, ইমপ্রেশন বাড়বে। তো ইমপ্রেশন নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, সেটা হচ্ছে আপনার ইমপ্রেশন বাড়বে এটা নিয়ে চিন্তার কোনো কারণ। একটা গিগের উপরে যখন একটা অর্ডার চলে আসবে এমনিতেই তখন হুড় করে ইমপ্রেশন বেড়ে যায়, ঠিক আছে। আর যেটা আমার কথা হচ্ছে সেটা হচ্ছে আপনারা গিগ দিতে হবে মিনিমাম 5টা থেকে 7টা, হ্যাঁ, আমি বলেছিলাম যে মিনিমাম 5টা গিগ দিবেন। আপনি 5টা গিগ দিন, 5টা গিগ দেওয়ার পরে আপনি নর্মালি দেখতে পাবেন যে আপনার অন্যান্য গিগগুলো, যেটা হুট করে আপনি যেটা গিগ দিয়েছেন, এই 5টা গিগের মধ্যে কোনো একটা গিগ দেখবেন যে মানে লাকিলি দেখবেন যে ফাইবারের কাছে অনেক বেশি ভালো লেগে গেছে এবং ওই গিগটার ইমপ্রেশন অনেক বেশি বাড়তেছে এবং ওই গিগটার সামনের পেজে চলে যাওয়ার একটা সুযোগ বা চান্স থাকতেছে। দেখা যাবে এরকম হতে পারে, সবগুলা গিগে যে সামনের পেজে যাবে বা র্যাঙ্ক করবে এমনটা কিন্তু নয়, ঠিক আছে। এজন্যই আমি বলি যে 7টা গিগে দেন। ছোট একটা কোশ্চেন একটু একটু হচ্ছে যেগুলো কি মানে প্রিভিয়াসলি দিয়েছেন ওইটা একটু ডিফারেন্ট ভাবে দেওয়ার ট্রাই করুন, অন্যভাবে দেওয়ার ট্রাই করুন, অন্য কিওয়ার্ড সার্চ কিওয়ার্ড ব্যবহার করুন, জাস্ট একটু চেঞ্জ করার পরিবর্তন, মানে যেগুলো আপনি অলরেডি দিয়েছেন সেভাবে না দিয়ে একটু ব্যতিক্রম করার ট্রাই করুন। এভাবে একটু ব্যতিক্রম করে করে দেখুন যে আসলে কোন গিগটা কিভাবে যাচ্ছে এবং কিভাবে তার ইমপ্রেশনটা বাড়তেছে, হ্যাঁ, এটা থেকে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। এভাবে আমি যেভাবে দেখাই দিছি, আমার ভিডিও যদি অনুসরণ করতে পারেন, ওইভাবে হুবাহু যদি গিগ দিতে পারেন, তাহলে আমার মনে হয় না যে খুব একটা প্রবলেম হবে আর ইমপ্রেশনে খুব একটা সমস্যা হবে, ঠিক আছে। হ্যাঁ বলুন। ছোট একটা কোশ্চেন ছিল ভাইয়া, বলুন। আমি যদি টস খাই কয়েকবার, দিতে ঝামেলা হলো, ডিনাইট হয়ে গেল কয়েকবার, সেক্ষেত্রে কি আমার অ্যাকাউন্টের উপরে কোনো ঝামেলা হবে? মানে ডিনাই বলতে কি বুঝি নাই, মানে গিগ দিয়ে গাইডলাইন ফলো করে হয়তো করা হয়নি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনি হচ্ছে মনে করেন যে মিস্টেক করে একটা গিগ দিয়ে ফেলছেন, সেটার ক্যাটাগরি সাব ক্যাটাগরি ভুল হয়ে গেছে নরমালি, তাই তো? অথবা হচ্ছে প্রাইজিং এ কোনো ব্যতিক্রম হয়ে জি, গেছে। ওরা ডিনাইট করে দিছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, ওই ডেলিভারি ডেটটা যদি মিসম্যাচ হয়। এক এক এক, তাহলে ওরা মাঝে মাঝে ডিনাইট করে।
হ্যাঁ, আমি বলি যদি আপনি হচ্ছে আপনার ইমেজটা যদি আপনি গুগল থেকে নেন বা গুগল থেকে ইমেজ হচ্ছে ইয়া করে আপনি অ্যাডোবি ফটোশপ দিয়ে সামান্য পরিবর্তন করে আপলোড করে দিয়েছেন, হ্যাঁ, এক্ষেত্রে আপনার গিকটা রিমুভ করে দিতে পারে। তারপর হচ্ছে আপনি হুবাহু কপি করে কোনো ডিসক্রিপশন হুবাহু পেস্ট করে দিয়েছেন, এক্ষেত্রে আপনার গিকটা রিমুভ করে দিতে পারে ফাইবার। হ্যাঁ, এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের উপরে একটা ব্যাড ইফেক্ট পড়তেই পারে, এটা স্বাভাবিক, একটা ব্যাড ইফেক্ট পড়বে, এটা স্বাভাবিক। হ্যাঁ, কারণ ফাইবার হচ্ছে, Suspend হওয়ার সম্ভাবনা আছে নাকি? হ্যাঁ সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে, কপি পেস্ট করা যাবে না আর ডিরেক্ট। আমি শুধু একটা ফোন নাম্বার কালেকশনের উপর গিগ দিতে পারি না? অবভিয়াসলি, কেন পারেন না? আপনি ফোন নাম্বার কালেকশনের উপরে দিতে পারবেন, আপনি জিমেল কালেকশনের উপরে দিতে পারবেন, আপনি হচ্ছে দেখা যাবে বিজনেস ডিরেক্টরি যে সাইটগুলো আছে সেই সাবমিশন সাইটের সেই বিজনেস ডিরেক্টরিগুলো সাইটের আপনি হচ্ছে গিগ দিতে পারবেন। এগুলো আমি আস্তে আস্তে শেখাবো, সমস্যা নেই। আজকে যে টপিকসটা দেখাইলাম এটা বাসায় প্র্যাকটিস করবেন এবং এটার উপরে আরও অসংখ্য মেথড আছে। হ্যাঁ, এই মেথডগুলো ইনভেনশন করবেন পার্সোনালি, ঠিক আছে, এবং মেথডগুলো ইনভেনশন করে গ্রুপে স্টাডি করবেন এবং সবার সঙ্গে শেয়ার করবেন। তাহলে এক্ষেত্রে কি হবে, একা 10 লাঠি একের বোঝা নাকি একটা কথাবার্তা আছে না, ব্যাপারটা হচ্ছে এরকম, আপনাদের বিভিন্ন ধরনের রিসার্চ ওখানে সমৃদ্ধ হবে, আপনাদের জ্ঞানটাকে আরো সমৃদ্ধ করবে। দেখা যাবে যে একজন অন্যরকম মেথড আবিষ্কার করছে, আরেকজন অন্যরকম মেথড, আমি একটা তো দেখাইলাম, এটা তো আছেই, তার পাশাপাশি আপনাদের রিসোর্স সেখানে কাউন্ট হচ্ছে এবং প্রত্যেকের মাথা থেকে বিভিন্ন ধরনের মনে করেন যে মেথডগুলো যখন ওখানে আপনারা পাবলিশ করবেন, দেখা যাবে যে আপনি তখন আপনার যে জ্ঞানের পরিধি তখন আরো বিস্তৃত হবে, আরো সমৃদ্ধ হবে। এক্ষেত্রে আপনার কাজ করার জন্য অনেক আপনি তখন কমফোর্টেবল বোধ করবেন এবং পৃথিবীর যে কোনো ধরনের লিডস আপনি হচ্ছে জেনারেট করার মতো আপনার এবিলিটি হবে। ঠিক আছে, বুঝতে পারছেন কি বিষয়গুলা? এই জন্য রিসার্চ করতে হবে, অনেক বেশি রিসার্চ করতে হবে, অনেক বেশি রিসার্চ করতে হবে। আচ্ছা বলুন, আচ্ছা আমরা একটু এক কাজ করি, যেহেতু আমাদের একটা তো বেজেই গেল। আচ্ছা একটা কাজ করবেন, গ্রুপ স্টাডিতে সবাই প্রেজেন্ট থাকবেন, কটার সময়? 10:30। 10:30। হ্যাঁ হ্যাঁ, রাতে পাবলিশ করবেন, তবে গিগ পাবলিশ দিনেও করা যায়, কোনো সমস্যা নাই, রাতেও করা যায়, গিগ পাবলিশের নির্দিষ্ট কোনো সময় নেই। তবে বায়ার রিকোয়েস্ট সেন্ড করার হচ্ছে, বায়ার রিকোয়েস্ট সেন্ড করার একটা সুন্দর টাইম আছে, সেটা হচ্ছে রাতে, বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন রাতে 12টার পরে। ওকে ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে অবশ্যই অবশ্যই 10:30টার মিটিংয়ে প্রেজেন্ট থাকবেন। আর আমি মিটিংয়ে আসবো, হ্যাঁ মিটিংয়ে আসবো, সমস্যা নাই। আর হচ্ছে গিগের যদি প্রবলেম থাকে রাতে আমাকে বলবেন। ওকে, স্যার আপনিও ভালো থাকবেন, সবার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।